আমরা এখানে আসছি একমাত্র বিচারের দাবিতে। আমাদের হাজবেন্ড বা আমাদের ভাই বোন কত মানুষ কত স্বজন হারাইছে, সবার বিচারের জন্য। আমি অসুস্থ হয়ে এখানে আসছি। আমি মেডিকেল পিজি হাসপাতালে এখন ডাক্তার দেখায়, তারপর আমি এখানে আসছি একমাত্র আমার হাজবেন্ডের বিচার পাওয়ার জন্য, সকল শহীদের বিচার পাওয়ার জন্য। আমার দুটা শিশু বাচ্চা নাবালক, মাত্র 3.5 বছর বয়স চলতেছে। ওদের লাইফে আমার জায়গায় জায়গায় যাইতে শুধু বিচারের জন্য। ওই গত বুধবারে আমরা সচিবালয়ের সামনে বৃষ্টিতে ভিজা ভিজা আজকে আমি অসুস্থ হয়ে গেছি। আজকে আমার বাচ্চা বেড়ে চলতেছে, আমরা অসুস্থ অবস্থায় কেন রাস্তায় নামবো? আমাদের দেশের সরকার কি করতেছে? আমাদের কি দেখতেছে? কিভাবে দেখতেছে? আসামি ধরে ধরে ছাড়ে দিতেছে। তাহলে এরকম আসামি ধরার কি প্রয়োজন আছে? যদি ছাড়ে দেয় তাকে না ধরাটাই ভালো। আর এমন অবস্থাতে আমাদের হাজবেন্ডকে মারছে যে লাশ বাসায় নেওয়ার পর তো গোসলটা কিন্তু করাইতেছে না। আমার হাজবেন্ডকে আগুনে পড়ায় মারছে, খুব বিশ্রী অবস্থা ছিল। আমি 3 মাসের ভিতরে তার ছবিটা দেখতে পারিনি, আমাকে কেউ দেখায় না, বলে তুই ভয় পাবি। আমি দেখতে পাইনি। যখন আমার কাছে ছবিটা যখন একভাবে আসছে, আসার পরে আমি ছবিটা দেখা আমি আধা ঘন্টার মতো একদিন ছিলাম। আমার এত যেটা ছিল সংসার জীবন, আমি কখনো আশা করি না যে আমার হাজবেন্ডকে আমি এই অবস্থায় দেখবো। আমার দুটা নিষ্পাপ শিশু, ওরা আগে যাবে না ওর বাবা ফিরত আসবে কিনা। আমার 2 বাচ্চা জানো, ওরা এক ভাই আমার দিকে বলে দাদা আপনি বাজার থেকে আসবো। আমার এত শিশু বলতে পারবো আমার বাবা আমরা আর বাড়িতে কিন্তু নেই, আমাদের কাছে আর আসবে না। মাঝে মাঝে বলে যে আমার বাবা আমাদের বাবা বসে না, ওই জন্য আপু আসে না, কোনো না না। এই এখন আমরাই শুনি, কোনো উপদেষ্টা শোনে না, কোনো সরকার শোনে না। আজ পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর, কোনো উপদেষ্টা, কোনো সরকার আমাদের দেখে না, আমাদের নেয় নাই। আমি গত মাসে আমার বাচ্চাদের নিয়ে 10 দিন মেডিকেল ভাবতেছিলাম, কোথায় ছিল উপদেষ্টা, কোথায় ছিল দেশের সরকার? আমরা তো আমরাই হইতেছি, আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আর সরকার কি করতেছে? আসামি ধরতেছে, আইন উপদেষ্টা আসামি ধরে বিষ খাওয়া ছেড়ে দিতেছে। কেন? টাকার এত প্রয়োজন, তাহলে টাকা নিয়ে আমাদের হাজবেন্ডকে ফেরত দেন, আমাদের সন্তানরা আমাদের ফেরত দেন। আমরা ফেরত চাই, আমি টাকা চাই না। আমাদের সন্তানরা গরম কলানো ব্যবস্থা দিয়ে টাকা থেকে কখন বাবা আসবে? যে আমার পিছন থেকে ওই বাবা হইতেছে, ওই এখন আসবে আমরাই শুনি, আমাদের এখন অন্য কেউ শুনে না, আমাদের বাচ্চাদের কান্না আমরাই শুনি। আমার জন্য বাচ্চা হাতের সমস্যা, আমার হাজবেন্ড জীবিত থাকলে আমি কখনো টেনশন করতাম না যে আমার বাচ্চাদের পুলিশ আমি কিভাবে ধরাবো। আপনারা 2টা বাচ্চা হাতের সমস্যা, আপনিও জানেন হাতের সমস্যা হলে তাদের নিয়ে কি টেনশন হয়। 2টা বাচ্চা হাতে বলে গেছে, 2টা করে সেট দিয়েছে, তাহলে আমি এই বাচ্চাদের কিভাবে চিকিৎসা করবো, কিভাবে মানুষ করবো? আর তাই মধ্যে আমরা বিচার পাইতেছি না। আমরা যত কষ্ট করতেছি, আমরা শুধু চাই যে বিচার, আমাদের বিচারটা যেন সরকার ভালোভাবে সুস্থভাবে করে, আমাদের দিকে যেন ভালোভাবে তাকায়। আমরা হাসিব নজরের পদত্যাগ চাই। আমরা এই জন্য এই রোদের দিতে বাচ্চা ছোট বাসায় রেখেছি, আমরা শুধু বিচারের জন্য আসছি। আমরা ন্যায্য বিচার চাই। আমাদের সন্তান বড় হলে আমরা যেন বলতে পারি বাবা তোর বাবা হত্যার বিচার আমরা করতে পারছি, আমরা দেখাইতে পারছি। আমরা এটা বড় হলে বলতে পারি আজকে নিবুঝ, যখন বুঝাবে তখন প্রশ্ন করবে না তুমি কি করছো, তখন আমরা কি করব? আমরা সিঙ্গেল মাদার হয়ে আমরা এই দিন দেখতে পাই না। আমাদের হাজবেন্ডরা দেশের জন্য জীবন দিছে, আর সরকার উপদেষ্টারা সবাই মিলে আসামি ধরতেছে আর ছাড়তেছে, আমাদেরকে শুধু রঙ্গমঞ্চ দেখাইতেছে, এছাড়া আমরা কিছুই দেখতেছি না। আমাদের বিচারের কোনো অবগতি আমরা পাইতেছি না। কেন আমরা এই দেশে কেন জীবন দেবো? আমাদের হাজবেন্ডরা এই বয়সে আমার জন্যকে দিছিল যেন আমাদের সন্তানরা ধরে ধরে ঘুরবে আর কান্দে, বাবা হত্যার বিচার পাবে না, আমরা ধরে ধরে ঘুরবো এই রোদ্রের ভিতরে। আপনারা বিশ্বাস করবেন নিয়ে যাবেন না। দেখেন আমি মেডিকেল থেকে অসুস্থ অবস্থায় ডাক্তার থেকে যাচ্ছি, আমি ঘরে কথা বলতে পারতেছি না, আমার বুঝে অনেক সমস্যা, আমি কাউকে বলতে পারছি না। তারপর এখানে আসছি, আমার অভিযোগ হাতে চাপ আসা লাগবে না, তারপর আমি আসতে বাধ্য হয়েছি যে না আমার স্বামী হত্যার বিষয় যদি আমি অন্য কেউ যাবে না, আমার যেই কারণ আমার বাচ্চারা ছোট, আমার বাচ্চারা বোঝে না। ঠিক আছে, কথা বলতে পারি না।